ওই গুলি শব্দ ভাই, কোন দিকে আয় রে? 1 2 মাত্র 2 মিনিট টাইম বোন ঠিক আছে। তোরা যদি বেশি বাড়াবাড়ি করোস তার মায়ও শেষ হবো, আমিও শেষ হয়ে যাবো। বলবি না আমার শোন বস, চোখ কান খোলা রাখবি। বস, ওই দেহানের আত্মীয় স্বজন যেখানে পাবি আমার কাছে নিয়ে আসবি। ও আমার অনেক ক্ষতি করছে। বস, আপনি ঠিকই কইছেন। দিহানের আত্মীয় স্বজন কাউরে যদি পাই, ওরে বইলের মতো খাবত করে ধরুম আর আপনার কাছে হাজির করুম। আপনি তারপর বুঝতে পারবো যে আমি কি আমার অনেক ক্ষতি করছে। আমি আর প্রতিশোধ নিব। আপনি ঠিকই কইছেন। যেভাবেই হোক দিহানের আত্মীয় স্বজন গো আমার হাতের মধ্যে আনতেই হবো। বাবা কথা আছে না, কান টানলে মাথা আসে। তুই ঠিকই বলেছিস। চল সরি দিয়ে আমি টোপ দিব, টোপ দিয়ে হুরুর 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 কইরা নিয়ে আসবো। পাইয়া গেছি গে। এই তুই দিহানের মা না? শোন, মনে আছে না আমার বাঙ্গি ভাড়াইছিলি? আজকে পাইছি। তোর ছেলে আমার অনেক লোকসান করছে। আজকে সুদে আসলে তোর এবার শোধ দিয়ে দিব। আগে কেউ গুলি করিস না। কথায় আছে না, কান টানলে মাথা আসে। আমরা তো আসল জিনিস পাইয়া গেছি। ওই তুই একটা কাম কর, তুই এখনই দিহানরে ফোন দিবি আর কবি 5 কোটি টাকা নিয়ে আমাকে কাছ থেকে তোরে ছুটিয়ে নিতে। দাদা, দিহানরে আমি এখনই ফোন দিতাছি। হ্যালো, নে তোর ভাইয়ের সাথে কথা ক। ওই কথা ক। দিহান, মা তুমি কোনো চিন্তা করো না, আমি থাকতে তোমার কোনো ক্ষতি হবো না। ওরা আমার রাস্তা পথ ধরছে বাবা। তুই আমারে বাঁচা বাবা। হ্যাঁ মা, তুমি কোনো ভয় পেও না, আমি এখনই আসছি। বাঁচা আমারে। আর শোন, তোর মায়েরে যদি বাঁচাইতে চাস তাইলে 5 কোটি টাকা ক্যাশ টাকা নিয়ে আমার কাছে হাজির হবি। আমাকে টাকা দিয়া তোর মায়েরে তুই বুঝা নিয়ে যাবি। সে পর্যন্ত তোর মা আমার কাছেই থাকবো। আরে বিল্লা শোন, আমার মায়ের যদি কোনো ক্ষতি হয় না, তোকে আমি একদম শেষ করে দেবো। যথাসময় টাকা নিয়ে কাজীপুর চলে আসবি। ঠিক আছে, আমি এখনই আসতেছি। আই আরে নিয়ে চল। চল, কোনো কথা কবি না। যা যাবি। চল গুগু দেখছে রে, গুগু আন্দাজ নাই। চল দেখাই দি ওই দিহান, কি হয়েছে? ওই ক্যারামের লোক আমার মারে ধরে নিয়ে গেছে। হ্যাঁ, আমার মা আমার কল দিছিল। আমার মার যদি কোনো ক্ষতি হয় না, আমি ওদের কাউরই ছাড়ব না। শোন, আমাকে ওদের অ্যাটাক করতে হইব। আর আমার মা এখানে আছে, আমার মার যাতে কোনো ক্ষতি না হয় সেভাবে ওদের অ্যাটাক করতে হইব। ঠিক আছে? আচ্ছা ওরা কি কোনো কিছু দাবি করেছে? হ্যাঁ, ওরা আমার কাছে 5 কোটি টাকা চেয়েছে। কি 5 কোটি? বস, ওরা তো আমাদের কাছে সুদে আসলে টাকা নিচ্ছে। তুই ঠিকই বলেছিস, তবে আমিও তো এত বোকা না যে ওদের 5 কোটি টাকা দিব। আমার মাকে ঠিকই ছাড়িয়ে আনবো, তবে ওদের শিক্ষা দিয়ে ছাড়বো। এই চল আমার সাথে। চলো।
রনি, বস আর মাত্র 10 মিনিট টাইম আছে, তাহলে কিন্তু ওই টাইম বোম ব্রাস্ট হয়ে যাবো গা, ওরে বাঁচানো যাবে না। অবস দিহানে তো কইছি জোরে টাকা নিয়ে এই জায়গায় আসবার জন্য। দেখি 10 মিনিট আয়ে কিনা, তা না হইলে আমরা সবাই এখান থেকে চলে যাবো আর দিহানের মা ফুটুস। আচ্ছা, তোমরা যে এরকম করতেছো, বারবার যে আমাদের সাথে এরকম করো, আমরা কি ক্ষতি করছি তোমাদের কও? তুই আমার ক্ষতি করিস নাই, আমার কোন ক্ষতিটা করার বাকি রাখছো? আরে আমি মরানোই বাকি আছে। আমি তো মরুমি, কিন্তু আমার মরার আগে ঠকুর মাইরা তুই আমি মরবো। বস এখনো দিহান আইতাছেন না কেন, এটাই আমি বুঝবার পারতাছি না। যদি মায়ের প্রতি টান থাকে হুর 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 করে আসবে, তা না হলে আসবে না। ওর মা ফুটুস হয়ে ঠিক মতো জায়গায় চলে যাবো। বস, টাকা আনতে তো একটু দেরি লাগবেই, কারণ আপনার বাজেট বেশি। শোনেন, 5 কোটি টাকা চাইছেন, কম তো না। 5 কোটি টাকা আনতে কামলাও লাগবো। হ্যাঁ, তুই ঠিকই বলছিস, টাইম মাত্র কার 5 মিনিট আছে। বস গুলির শব্দ পাইতাছি, হ্যাঁ? ওরা মনে হয় সবাই আমাকে চারপাশ ঘিরা ফেলছে। প্রতিশূন্য, অবশ, প্রতিশূন্য। কি করছেন? এই, কি ব্যাপার? ওই গুলি শব্দ ভাই, কোন দিকে আয় রে? মানুষ তো দেখি না। ভালো করে থাকিস। এবার তুই কি করবি? দেখ, মাত্র কাছা 2 মিনিট, টাইম বোন ঠিক হয়ে আছে। তোরা যদি বেশি বাড়াবাড়ি করিস, তার মায়ও শেষ হবো, আমিও শেষ হয়ে যাবো। ভাই বলবি না। কি রে এখন তুই কেমন করবি? হ্যাঁ মাস্টার তোর তো ভালো ভালো মাস্টার স্যার, আমার ওই বাহ ওই আর যেমন করে এরকম এত একজন জানে মানে ভালো মাস্টার স্যার, তুই আমার মারে টাইম বোম দিয়ে মারতে চাইছিলি না? এটা আমার মন চাইছে ওই টাইম বোমটা তোর জায়গায় লাগাই দিলে ভালো হইতো। আমি ভুল করছি, কিন্তু আমি তো তোর ভাইরাস বাইসা থাকতে দিব না, তোর আমি এখন মেরা হলাম। মাস্টার স্যার, মাস্টার স্যার, আমার মাইন্ড শোন, যে ভুল করে তার ক্ষমা করা যায়, কিন্তু যে বেইমানি করে তার কখনো ক্ষমা করা যায় না। মাস্টার স্যার, বাঁচতে চায় পরে মেরে ফেলো। কারা আমার বাঁচতে দিই না। এবার থেকে আমাদের সব শত্রু শেষ। মা, ওরা তো তোমার কোনো ক্ষতি করে নাই। না বাবা, আমি ঠিক আছি, আমার কিছু হয় নাই। চলো মা বাড়িতে। চল।